আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফিনিটি লার্নিং একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইউনিট 7 97 পৃষ্ঠা লেসন 1 থেকে সবগুলো লেসন পড়ব। তোমরা এই ক্লাসটি শুরু হওয়ার আগে বা করার আগেই তোমাদের ইংলিশ বইয়ের 97 পৃষ্ঠা বের করে বসো এবং একটি নোট খাতা নিয়ে বসবে, ঠিক আছে? নোট খাতা নিয়ে বসবে, আমি যা যা নোট করতে বলবো তোমরা তা নোট করে নিবে, ঠিক আছে? ক্লাসের মাঝখানেই আমি তোমাদের সমন্বয় করা এখানে যেগুলো ইম্পর্ট্যান্ট শব্দার্থ আছে সেগুলো দিয়ে দিব। আমি একটি চার্ট করেছি, ক্লাসের মাঝখানে সেই ছবিটা দিয়ে দিব। তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমাদের নোট খাতায় লিখে নিবে অথবা ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। এই ইউনিটের নাম হচ্ছে সেভ আওয়ার ওয়াটার, অর্থাৎ আমাদের পানিকে রক্ষা করো। সেভ মানে হচ্ছে রক্ষা করা, আওয়ার মানে আমাদের, ওয়াটার মানে হচ্ছে পানি। আমাদের পানিকে রক্ষা করো, ঠিক আছে? এই লেসনের নাম হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার মানে কি? পানি। পলিউশন মানে হচ্ছে দূষণ বা দূষিত, ঠিক আছে? পলিউশন মানে হচ্ছে দূষণ। এই দূষণ শব্দটা তোমরা অবশ্যই সিমিলার আসো, তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ে পড়েছো পরিবেশ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, ঠিক আছে? তেমনই ওয়াটার পলিউশন অর্থাৎ হচ্ছে পানি দূষণ, ঠিক আছে? এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে এই ছেলেটি এই মানুষকে বলছে, দেখো ইনি কিন্তু সরাসরি পানিতে ময়লা আবর্জনা ফেলছে। এই পানিতে আবার একজন গোসল করছেন, একজন জামা কাপড় কাচ্ছেন এবং দুইজন সাঁতার কাটছেন। ছেলেটি মানুষকে বলছে যে প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, দয়া করে এই ময়লা আবর্জনাগুলো, প্লিজ মানে হচ্ছে দয়া করে, ডোন্ট মানে না বা অথবা বারণ করছে যে দয়া করে ফেলবেন না, থ্রো মানে হচ্ছে ফেলা অথবা কি দেয়া, দ্য রাবিশ মানে ময়লা আবর্জনাগুলো ইনটু দ্য রিভার, মানে রিভার মানে হচ্ছে নদী, দয়া করে এই ময়লা আবর্জনাগুলো সরাসরি নদীতে ফেলবেন না। ইট পলিউটস, এটা দূষিত করে, দ্য ওয়াটার পানিকে, এটি দূষিত করে পানিকে। ইট পলিউটস দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে, ঠিক আছে? এই ছেলেটি এই মানুষকে বলছে দয়া করে এই ময়লা আবর্জনাগুলো সরাসরি পানিতে ফেলবেন না, নদীতে ফেলবেন না, এটি পানিকে দূষিত করে। এখন নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি যেখানে কিছু শব্দ দেয়া আছে। ডেঞ্জার, ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। রিভার, রিভার মানে হচ্ছে নদী। ব্যাথ মানে হচ্ছে গোসল করা এবং ব্যাথিং মানে হচ্ছে গোসল করছে, ঠিক আছে? ওয়াশ মানে হচ্ছে ধোয়া, ওয়াশিং মানে হচ্ছে ধুচ্ছে অর্থাৎ কাপড় ধুচ্ছে। ওয়াশিং ক্লোথস মানে কাপড় ধুচ্ছে, ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, যে ওয়াশিং ক্লোথস মানে জামা কাপড় ধুচ্ছে। রাবিশ মানে হচ্ছে ময়লা আবর্জনা, রাবিশ মানে কি? ময়লা আবর্জনা। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, সুইমিং মানে সাঁতার কাটছে, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, সুইমিং মানে সাঁতার কাটছে, ঠিক আছে? আমাদের এই পৃষ্ঠার সম্পূর্ণ পড়া হয়ে গেল। আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাব। এখনও আমরা লেসন 1-এই আসি এবং ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ নিয়ে পড়ব। এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, দুইজন কথা বলছে, দুইজনের কথা বলছে। শিহাব অ্যান্ড কানিজ, শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার, শিহাব এবং কানিজ নদীর পাশ দিয়ে যাচ্ছিল। শিহাব এবং কানিজ স্কুল যাওয়ার সময় নদীর পাশ দিয়ে যাচ্ছিল, স্কুল যাওয়ার সময় নদীর পাশ দিয়ে যাচ্ছিল। শিহাব এবং কানিজ স্কুল যাওয়ার সময় নদীর পাশ দিয়ে যাচ্ছিল। অ্যাট ওয়ান প্লেস, একটি জায়গায়, অ্যাট মানে একটি, ওয়ান প্লেস মানে জায়গায়, অ্যাট ওয়ান প্লেস একটি জায়গায়, দে স্টপ তারা থেমে গেল, দে স্টপ মানে তারা থেমে গেল। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি তোমাদের এই যে প্যাসেজগুলো পড়াবো এবং সম্পূর্ণ লেসনগুলো পড়াবো, তোমাদের যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো থাকবে সবগুলো আমি একটা ছবি দিব, সেই ছবি থেকে তোমরা কি নোট খাতায় নোট করে নিবে, অবশ্যই শব্দার্থগুলো নোট করে নিবে এবং সেগুলো প্র্যাকটিস করবে এবং পড়বে, সেখানে উচ্চারণ সহ দেয়া থাকবে, ঠিক আছে? দে স্টপ টু সি সামথিং, তারা থামলো, দে স্টপ মানে তারা থামলো, টু সি সামথিং কিছু দেখার জন্য, তারা থামলো কিছু দেখে অথবা কিছু দেখার জন্য। সাম পিপল কিছু মানুষ, সাম পিপল মানে সাম মানে কিছু, পিপল মানে মানুষ। আর ব্যাথিং গোসল করছে, কিছু মানুষ গোসল করছে, ইন দ্য রিভার নদীতে, কিছু মানুষ গোসল করছে নদীতে। সাম আর ওয়াশিং দের ক্লোথস, কিছুজন আবার কাপড় চোপড় ধুচ্ছে নদীতেই, কিন্তু সাম আর ওয়াশিং দের ক্লোথস মানে নদীতেই, কিছুজন আবার কাপড় চোপড় ধুচ্ছে। এ ম্যান একজন মানুষ, থ্রোস মানে ফেলছে, একজন মানুষ ফেলছে, সাম রাবিশ ময়লা আবর্জনা, কিছু ময়লা আবর্জনা, ইনটু দ্য রিভার একজন মানুষ সরাসরি কিছু ময়লা আবর্জনা নদীতে ফেলছে। শিয়াব অ্যান্ড কানিজ বিকাম, শিয়াব এবং কানিজ শিয়াব এবং কানিজ হলো আপসেট, আপসেট মানে হচ্ছে মন খারাপ। শিয়াব এবং কানিজের মন খারাপ হলো বা তারা হতাশ হয়েছে, আপসেট মানে হতাশ। শিয়াব এবং কানিজ
আপসেট মানে হতাশ হলো। দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা লোকটিকে অনুগ্রহ বা অনুরোধ করলো, দে রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট মানে অনুরোধ করা, দ্য ম্যান মানুষটিকে, তারা মানুষটিকে অনুরোধ করলো, প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, দয়া করে, প্লিজ মানে দয়া করে, ডোন্ট মানে না, থ্রো মানে ফেলবেন না, দ্য রাবিশ মানে ময়লা আবর্জনাগুলো, ইনটু দ্য রিভার সরাসরি নদীতে, ইট পলিউটস দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে, ইট পলিউটস দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। ঠিক আছে, এই শব্দার্থ যেগুলো তুমি এখান থেকে শব্দ আমি বোঝালাম, আমি বলতে বলতে নোট করতে পারো, অথবা আমি ছবি দিয়ে দিব, সেগুলো থেকে নোট করে নিবা। শিহাব অ্যান্ড কানিজ অলসো সি সাম পলিথিন ব্যাগস, শিহাব এবং কানিজ আরও দেখতে পেল কিছু পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল, অ্যান্ড সাম আদার থিংস, এবং আরও অন্যান্য জিনিসপাতি, ফ্লোয়াটিং মানে ভাসছে অন দ্য রিভার। শিহাব এবং কানিজ আরও দেখতে পেল কিছু পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের বোতল এবং কিছু অন্যান্য জিনিসপাতি নদীতে ভাসছে, ফ্লোয়াটিং অন দ্য রিভার, কি নদীতে ভাসছে। দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা এই সম্বন্ধে কথা বলতে শুরু করলো, এটা সম্বন্ধে কথা বলতে শুরু করলো। এখন প্রথমে কথা বলছে কে? কানিজ বলল, লুক শিহাব দেখো, দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানিটি অনেক ময়লা, দ্য ওয়াটার পানিটি, ইজ সো ডার্টি অনেক ময়লা, পানিটি অনেক ময়লা। শিহাব, ইয়াস কানিজ, হ্যাঁ কানিজ, উই কান্ট ব্যাথ ইন দিস পলিউটেড ওয়াটার। শিহাব বলল, হ্যাঁ কানিজ, আমরা পারবো না, ব্যাথ মানে গোসল করতে, এই নদীতে বা এই পানিতে। ঠিক আছে, শিহাব কানিজকে বলছে, উই ক্যান ব্যাথ ইন দিস পলিউটেড ওয়াটার, আমরা এই দূষিত পানিতে গোসল করতে পারবো না কানিজ। এখন আবার কানিজ বলছে, ফিশ অলসো কান্ট সুইম ইজিলি, ফিশ মানে কি, মাছেরা, অলসো কান্ট মানে পারবে না, তারা আরও পারবে না, সুইম ইজিলি মানে সাঁতার কাটতে, সহজে তারা এখানে সাঁতার কাটতে পারবে না। আসলে দূষিত পানিতে মাছেরা কি সহজে সাঁতার কাটতে পারে না, ময়লা আবর্জনার পানিতে মাছেরা সহজে সাঁতার কাটতে পারে না। শিহাব, ইয়েস মানে হ্যাঁ, সামটাইমস কিছু সময়, দ্য ফিশ মাছগুলো, গেটস কট মানে ধরা পড়ে যায় বা আটকে যায়, ইনটু পলিথিন ব্যাগের মাঝে, কিছু সময় মাছেরা আটকে যায় পলিথিন ব্যাগে, ইট পুটস দেম ইন ডেঞ্জার, এটা তাদের বিপদে ফেলে। তাই পলিথিন ব্যাগে কি তাদের কি বিপদে ফেললো না? অবশ্যই। তাহলে আমি মানেগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে বুঝে নিবে। ঠিক আছে, যেটা তোমরা বুঝবে না ভিডিও কেটে কেটে সামনে থেকে বুঝে নিবে। আবার আছে কানিজে, ইউ আর রাইট, তুমি সঠিক, শিহাবকে বলছে কানিজ, ইউ আর রাইট, তুমি সঠিক, উই শুড সেভ দেম, আমাদের উচিত তাদের রক্ষা করা, অর্থাৎ পানিকে রক্ষা করা, পানির পরিবেশকে রক্ষা করা। কানিজ বলছে শিহাবকে, ইউ আর রাইট, উই শুড সেভ দেম, আমাদের উচিত তাদের রক্ষা করা। এখন শিহাব বলছে শিওর, যে অবশ্যই, উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, অবশ্যই আমাদের উচিত পানিকে পরিষ্কার রাখা। ঠিক আছে, শিহাব বলছে অবশ্যই আমাদের উচিত পানিকে রক্ষা করা বা পরিষ্কার রাখা। কানিজ এবং শিহাব রিচ দের স্কুল, তাদের স্কুলে পৌঁছালো। কানিজ অ্যান্ড শিহাব রিচ দের স্কুল অ্যান্ড শেয়ার করলো দিস স্টোরি, এই কাহিনীটি উইথ দের ফ্রেন্ডস, অর্থাৎ কানিজ এবং শিহাব যে কাহিনীটি এখন বা যে চিত্রটি দেখলো বা যে দৃশ্যটি অবজার্ভ করলো, সেটি তাদের বন্ধুদের জানাতে বা বলল। কানিজ এবং শিহাব স্কুলে যখন পৌঁছালো, তারা সেই গল্পটি তাদের বন্ধুদের জানালো। কানিজ অ্যান্ড শিহাব রিচ দের স্কুল অ্যান্ড শেয়ার দিস স্টোরি উইথ দের ফ্রেন্ডস। তোমরা যদি উচ্চারণ করতে না পারো, তাহলে আমি যেভাবে উচ্চারণ করছি তোমরা সেভাবে উচ্চারণ করবে। দে ডিসকাস, তারা আলোচনা করলো, তারা বন্ধুদের সাথে আলোচনা করলো, হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড সেফ, কীভাবে রাখা যায় পানিকে পরিষ্কার এবং নিরাপদ। দে ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। ঠিক আছে, ডিসকাস মানে কি, আলোচনা করা। দে মানে তারা, হাউ মানে কিভাবে, টু কিপ মানে রাখতে বা রক্ষা করতে, দ্য ওয়াটার পানিকে, ক্লিন মানে পরিষ্কার, সেফ মানে নিরাপদ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে তারা আলোচনা করলো কিভাবে পানিকে নিরাপদ এবং কি পরিষ্কার রাখা যায়। এখন আমরা পরের পৃষ্ঠা পড়ব, এই পৃষ্ঠাতে আর কোনো পড়া নাই।
আচ্ছা, এখানে আমরা ট্রু ফলস দেখতে পাচ্ছি। ট্রু ফলস মানে কি? ট্রু মানে হচ্ছে সত্য, ফলস মানে মিথ্যা। তুমি বাক্যটি বুঝবে, যদি বোঝার পরে মনে হয় যে না এটি সঠিক এবং যুক্তিযৌক্তিক, তাহলে হবে এটা সত্য। আর যদি না এটা মিথ্যা হয়, তার মানে এটা ফলস হবে। ঠিক আছে? আমরা প্রথম বাক্যটি দেখি, সেটা হচ্ছে শিয়াব অ্যান্ড কানিজ। শিয়াব এবং কানিজ গো টু দ্য সেম স্কুল। শিয়াব এবং কানিজ একই স্কুলে যায়, অবশ্যই সঠিক, তাহলে এটি ট্রু হবে। শিয়াব এবং কানিজ কি একই স্কুলে যায়, তার মানে এটি ট্রু। শিয়াব স্টপস বিসাইড দ্য রিভার। দেখো, ওই প্যাসেজে আমরা পড়েছি শিয়াব কিন্তু একা নদীতে এগুলো দেখে থামেনি। ঠিক আছে? এই যে দে, এই যে অ্যাট ওয়ান প্লেস দে স্টপ, মানে তারা দুজনই থেমেছিল, তাহলে এইটা হবে ফলস। হ্যাঁ, প্রশ্নটি আছে শিয়াব স্টপস বিসাইড দ্য রিভার, মানে শিয়াব কিন্তু একা থামেনি, তারা দুজনই থেমেছিল, তাহলে এটা হবে ফলস। কানিজ সিজ পিপল, কানিজ দেখতে পেল ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার। আচ্ছা, ওই গল্পে কি আমরা কোথাও পড়েছি যে কেউ মাছ ধরছে? না, এখানে বলছে যে কানিজ দেখতে পেল কিছু মানুষ সেখানে মাছ ধরছে, তাহলে এটা ফলস হবে। রাবিশ মেক্স দ্য রিভার ওয়াটার ডার্টি। রাবিশ মানে ময়লা আবর্জনা, তৈরি করে সেই নদীর পানিকে ময়লা। ঠিক আছে? রাবিশ নদীর পানিকে ময়লা করে, অবশ্যই এটা সত্য, তাহলে এটা ট্রু হবে। ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। আচ্ছা, মাছেরা সহজেই সাঁতার কাটতে পারে ময়লা পানিতে, এটা কি সত্য? ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার, এটা কি সত্য? না, মাছেরা সহজে ময়লা পানিতে সাঁতার কাটতে পারে না, তাহলে এটা হবে ফলস। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। কারেক্ট দ্য ফলস ডার্টি ডি রাইট ইন দেম ইন ইউর এক্সারসাইজ বুক। আচ্ছা, আমরা এফ নাম্বারে চলে আসলাম। রিড দ্য টেক্সট ইন সি এগেন আস দ্য অ্যান্সার ইন পেজ। এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি যে হোয়াট ডু শিয়াব অ্যান্ড কানিজ সি ইন দ্য রিভার। তাহলে শিয়াব এবং কানিজ রিভার বা নদীর সামনে কি দেখতে পেলো, এই সম্পর্কিত প্রশ্ন আসছে। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তার আগে আমি সবগুলো প্রশ্নের তোমাকে মানে বুঝাই দিচ্ছি। তাহলে শিয়াব এবং কানিজ কী দেখতে পেল নদীর সামনে, এই প্রশ্নটা। এবার বি নাম্বার প্রশ্নটা আসি, হোয়াই ডু দে ফিল আপসেট। তাদের কেন মন খারাপ হলো, তাদের কেন মন খারাপ হলো, আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। আগে সবগুলো প্রশ্ন বুঝিয়ে দিই, তারপরে হোয়াট থিংস ডু দে সি ফ্লোয়াটিং অন দ্য রিভার। তারা নদী বা নদীতে কী ভাসমান দেখতে পেল, তারা নদীতে কী ভাসতে দেখেছিল। হোয়াই ইজ দ্য ফিশ ইন ডেঞ্জার, কেন মাছেরা বিপদে আছে, কেন মাছেরা বিপদে আছে। তাহলে আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিব ছবির মাধ্যমে, তোমরা সেগুলো নোট করে নেবে। হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড, মানে কিভাবে দূষিত হচ্ছে, পানি কিভাবে দূষিত হচ্ছে সেটা জিজ্ঞেস করছে, যে পানি কিভাবে দূষিত হচ্ছে। তারপরে হাউ ক্যান, কিভাবে আমরা পারি, ইউ বা তুমি রাখতে পারো, হাউ ক্যান মানে তুমি কিভাবে পারো, কিপ দ্য ওয়াটার ক্লিন, তুমি কিভাবে পানিকে পরিষ্কার রাখতে পারো, সে সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে আমরা এখন এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেখে নিই। আচ্ছা, প্রথম প্রশ্ন আমরা দেখেছিলাম যে হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিজ সি ইন দ্য রিভার। তাহলে দেখো, এখানে উচ্চারণ সহ কিন্তু উত্তর দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে লিখে নিবে। ঠিক আছে, আমি আবার নিচেরটা দেখাচ্ছি। এই যে প্রশ্নটা, এখানে কিন্তু সবগুলো অ্যান্সার দেওয়া আছে, যে প্রশ্ন উপরে দেওয়া আছে এবং অ্যান্সার এই যে হোয়াই ডু দে ফিল আপসেট, এই যে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, তোমরা সেই উত্তরগুলো লিখে নিবে। সি নাম্বারের প্রশ্ন দেওয়া আছে, তোমরা সেই সি নাম্বারের অ্যান্সার পেয়ে গেছো, সেটা স্ক্রিনশট নিয়ে লিখে নিবে। যে ডি নাম্বার আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিবে, অথবা ভিডিও থামিয়েও তোমরা লিখে নিতে পারো। যে ই নাম্বারের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, এবং এফ নাম্বারেরও প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে তোমরা লিখে নিবে। ঠিক আছে, আবার আমি ছোট করে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে তোমাদেরকে আমরা জুম করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই যে এফ নাম্বার, ই নাম্বার, ডি নাম্বার, সি, বি, এ। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নিবে। আচ্ছা, আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সারও কিন্তু আমরা পেয়ে গেছি, এবং আমাদের কিন্তু এই পৃষ্ঠারও পড়া শেষ হয়ে গেছে। আমরা এখন চলে যাব নেক্সট পৃষ্ঠাতে। আচ্ছা, এখন আমরা লেসন 1-এতেই আছি। লেটস প্র্যাকটিস। এখানে একটা আমরা কলাম এ এবং কলাম বি দেখতে পাচ্ছি, তার মানে এই শব্দগুলোর সাথে এইগুলোর যেগুলো মিল থাকবে সেগুলো ম্যাচ করতে হবে। হ্যাঁ, এখন ডেঞ্জার মানে কি আমি তোমাদেরকে বলেছি, বিপদ। ডেঞ্জার মানে কি? বিপদ। তাহলে যে অ্যাট রিস্ক, অ্যাট রিস্ক মানে কি? বিপদ। এটাও কি অ্যাট রিস্ক, মানে বিপদে আছে। আচ্ছা, তার আগে আমরা ওয়াশিং উইথ ওয়াটার মানে পানি দিয়ে ধোয়া, এটা কি হতে পারে ডেঞ্জারের সাথে মিলতে পারে? না। গার্বেজ ময়লা আবর্জনা, না।
অ্যাট রিস্ক মানে বিপদে থাকা, এবং ডেঞ্জার মানে কি বিপদ, তাহলে এটা মিলে যাচ্ছে এটার সাথে এটা। তুমি লিখবে কিভাবে, প্রথমে ডেঞ্জার লিখবে, লেখার পরে তুমি একটা ছোট একটা দাগ দিয়ে এবং অ্যাট রিস্ক লিখে নিবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তারপরে আপসেট মানে কি বিসম্মিত হওয়া বা মন খারাপ হওয়া। আচ্ছা, আপসেট ওয়াশিং উইথ ওয়াটার মানে পানি দিয়ে ধোয়া, এটা কি মিলে না? আপসেট মানে মন খারাপ হওয়া, অবশ্যই তাহলে মন খারাপের সাথে কি গার্বেজ মানে ময়লা আবর্জনা, মিলে না। অ্যাট রিস্ক মানে বিপদে আছে, মিলে না। টু মেক সামথিং ডার্টি কিছুকে ময়লা করা, এটা কি মিলে না? তাহলে আপসেট হবে স্যাড, আপসেট হবে স্যাড, এই যে স্যাডের সাথে মিলে, ঠিক আছে। ব্যাথ মানে হচ্ছে কি গোসল করা বা গোসল, ব্যাথ মানে গোসল করা, তাহলে ওই যে ব্যাথ হচ্ছে তোমার এই যে ওয়াশিং উইথ ওয়াটার, কি ওয়াশিং উইথ ওয়াটার, এই যে ব্যাথ হচ্ছে ওয়াশিং উইথ ওয়াটার, এটা মিলে যায়। রাবিশ মানে হচ্ছে কি ময়লা আবর্জনা, যে গার্বেজ মানে কি ময়লা আবর্জনা, এটার সাথে মিলে যায়। তার মানে পলিউট মানে কি দূষণ, ঠিক আছে। টু মেক সামথিং ডার্টি, এই যে এটা, তাহলে এটা মিলে যায়। তাহলে আমরা কলামে কলাম্বিও পেয়ে গেছি। এখন আমরা একটা শূন্য স্থান দেখতে পাচ্ছি, এই শূন্য স্থান আমরা পূরণ করব, ঠিক আছে। আচ্ছা, দেখো, শিহাব অ্যান্ড কানিজ আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার, এটা আমাদের প্যাসেজেই দেওয়া আছে, তোমরা প্যাসেজ দেখে কিন্তু এটা সহজেই অ্যান্সার করতে পারো। দে সি সাম পিপল আর ব্যাথিং ইন দ্য রিভার, আমরা পড়েছি যে কিছু মানুষ নদীতে গোসল করছে। শিয়াব এবং কানিজ ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার, নদীর পাশ দিয়ে হাঁটার সময় তারা দেখতে পেল সাম পিপল কিছু মানুষ, আর ব্যাথিং ইন দ্য রিভার মানে রিভার হবে, প্রথম অ্যান্সার হবে রিভার, তাহলে এখানে হবে রিভার, ঠিক আছে। তোমরা লিখে নিও অথবা তোমরা নিজে প্র্যাকটিস করে নিও, এখানে জায়গা কম তো, পেনটা অনেক চিকন। দে ফাইন্ড এ ম্যান থ্রোয়িং, তারা দেখতে তারা একটা মানুষকে খুঁজে পেলো, থ্রোয়িং কী করছে, একটা মানুষ কি দেখো নি রাবিশ থ্রো করছে, এই যে এখানে রাবিশ আছে, তাহলে এখানে হবে রাবিশ, ঠিক আছে। ইন টু দ্য রিভার নদীতে ফেলছে, একজন মানুষ নদীতে ফেলছে রাবিশ, ঠিক আছে। অ্যান্ড এবং তারা কি রিকোয়েস্ট করেনি দ্য ম্যান নট টু ডু দ্যাট, তারা মানুষটিকে রিকোয়েস্ট করেছিল যে এটি না করবেন না, এই যে রিকোয়েস্ট হবে, তাহলে এটা হবে রিকোয়েস্ট। দ্য রিভার ওয়াটার বিকামস, নদীর পানি হয়ে আসে কি ডার্টি মানে ময়লা, তাহলে কি নদীর পানি হয়ে আসে কি ময়লা, এই যে দ্য রিভার ওয়াটার বিকামস ডার্টি, তাহলে এই ডার্টি হবে অ্যান্সার, হ্যাঁ, যে নদীর পানি হয়ে আসে ময়লা। উই মাস্ট কিপ আমাদের উচিত রাখা দ্য ওয়াটার মানে পানিকে আমাদের উচিত রাখা, পানিকে কি পরিষ্কার, অবশ্যই পরিষ্কার, তাহলে ক্লিন মানে পরিষ্কার, এখানে আমরা ক্লিন পেয়ে গেলাম, ঠিক আছে। এটা আমরা মুছে নিচ্ছি, এই যে ক্লিন পেয়ে গেলাম, তাহলে অবশ্যই এটা হবে কি ক্লিন হবে না, তাহলে ক্লিন হবে, তাহলে আমরা এই শূন্য স্থানটাও কি করলাম পূরণ করে নিলাম। সেই সাথে কিন্তু আমাদের এই পৃষ্ঠার পড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, আবারও আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, তার আগে আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি এবং কিছু ইম্পর্টেন্ট শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো আমাদের জানা উচিত। এই যে হিউম্যান মানে কি মানুষ, প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালা বা চারা, গাছের চারা, আর রেইন মানে হচ্ছে বৃষ্টি, রেইন মানে কি বৃষ্টি, কুকিং মানে রান্না করছে, কুকিং মানে হচ্ছে রান্না করছে, ব্যাথিং মানে হচ্ছে গোসল করছে, ব্যাথিং মানে কি করছে গোসল করছে, হ্যাঁ, ব্যাথিং মানে গোসল করছে। এখন আসে সয়েল মানে হচ্ছে মাটি, সয়েল মানে কি মাটি, ফার্মার মানে হচ্ছে কৃষক, ক্রপস মানে হচ্ছে ফসল, ক্রপস মানে কি ফসল। এখন আমরা প্যাসেজটা পড়ব। ওয়াটার ইজ কলেড লাইফ, ওয়াটার ইজ কলেড কি লাইফ, ওয়াটার ইজ কলেড লাইফ মানে পানিকে বলা হয় জীবন, ওয়াটার ইজ কলেড লাইফ পানিকে বলা হয় জীবন। অল হিউম্যানস অ্যানিম্যালস সকল মানব এবং প্রাণী অ্যান্ড প্লান্টস নিড ওয়াটার টু লিভ সকল মানুষ প্রাণী এবং গাছেদের পানি দরকার বেঁচে থাকতে, ঠিক আছে। ওশিয়ানস রিভার্স রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, ঠিক আছে। সাগর সমুদ্র নদী বৃষ্টি, পন্ডস মানে হচ্ছে পুকুর, বৃষ্টি, পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার মানে পানির যে উৎস, সোর্সেস মানে হচ্ছে উৎস। আচ্ছা, আমি তোমাদের কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা স্ক্রিনশট করে অথবা ভিডিও স্টপ করে তুলে নাও তোমাদের নোট খাতায়, ঠিক আছে। এই যে এখানে থাকা শব্দার্থগুলো তোমরা তোমাদের নোট খাতায় নোট করে নিবে, আমি শুরু থেকে বড় করে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, নিয়ে তোমরা লিখে নাও, ঠিক আছে। তোমাদের নোট খাতায় তোমরা এগুলো লিখে নিবা, সবগুলোর তোমার উচ্চারণ সহ দেওয়া আছে, তুমি উচ্চারণ সহ স্ক্রিনশট করে লিখে নাও এবং তোমার নোট খাতায় নোট করে নাও, ঠিক আছে। এই যে ছোট করে দেখাচ্ছি, এখন তোমরা এটা স্ক্রিনশট করে লিখে নিবে, হ্যাঁ।
সকল শব্দার্থ। আচ্ছা, আমরা এখানে ছিলাম ওশিয়ানস, রিভার্স, রেইন অ্যান্ড পন্ডস দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। এটা তোমার প্রশ্নও আসতে পারে যে পানির উৎস কী, এটা হচ্ছে পানির উৎস নিয়ে পড়া। ওশিয়ান মানে হচ্ছে সাগর সমুদ্র, রিভার মানে নদী, নদী নালা, নদীগুলো, রেইন মানে বৃষ্টি, অ্যান্ড পন্ডস মানে পুকুর, আর দ্য মেইন সোর্সেস মানে কি প্রধান উৎস অফ ওয়াটার, পানির প্রধান উৎস হচ্ছে এগুলো, নদী নালা, তারপরে হচ্ছে তোমার সাগর সমুদ্র, বৃষ্টি, এগুলো তোমার পানির কি প্রধান উৎস না? উই নিড ওয়াটার এভরিডে, আমাদের প্রতিদিন পানি দরকার। উই নিড আমাদের দরকার পানি প্রতিদিন, ঠিক আছে। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, আমরা পানি ব্যবহার করি পান করতে, কুকিং মানে রান্না করতে, ব্যাথিং মানে গোসল করতে, অ্যান্ড ক্লিনিং মানে পরিষ্কার করতে। অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, পশু পাখি প্রতিদিন পানি পান করে। প্লান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, গাছপালা এবং চারা এবং গাছের চারা বা ছোট গাছ বা তোমার বড় গাছ সবগুলোই কি পানি কি করে, মাটি থেকে পানি শোষণ করে, ঠিক আছে। ফর দের গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস, মানে ফসল বৃদ্ধি করতে বা ফসল বাড়াতে বা ফসলের ফলন ফলাতে কি কৃষকরা পানি ব্যবহার করে, ঠিক আছে। সো উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, তাহলে আমরা পানি ছাড়া বেঁচে থাকতে পারি না। সামটাইমস, কিছু কিছু সময়, উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে, কিছু কিছু সময় আমরা পাই না পরিষ্কার পানি আমাদের প্রতিদিনের দরকারে। উই পলিউট, আমরা দূষণ করি। দ্য ওয়াটার সোর্সেস, আমরা পানির উৎসগুলোকে কী করি দূষিত করি। ইট ডিগ্রেডস দ্য কোয়ালিটি অফ ওয়াটার, এটি পানির গুণগত মানকে নষ্ট করে, ঠিক আছে, এটি পানির গুণগত মানকে নষ্ট করে। পলিউটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস, মানে কি দূষিত পানি হচ্ছে অনেক বিপজ্জনক। ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য, দূষিত পানি হচ্ছে আমাদের জীবনের জন্য অনেক বিপজ্জনক। সো উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন, তাহলে আমাদের উচিত পানিকে রক্ষা করা দূষণ হওয়া থেকে। উই শুড নট থ্রো এনি রাবিশ, প্লাস্টিক্স, ইট, আমাদের উচিত নয় পানিতে ফেলা ময়লা আবর্জনা, প্লাস্টিক ইত্যাদি, ঠিক আছে, এটসেট্রা বলে এটাকে। আমাদের উচিত না পানিতে ফেলা ময়লা আবর্জনা, প্লাস্টিক ইত্যাদি। ইনটু দ্য পন্ডস মানে সরাসরি পুকুরে, নদীতে, সাগর সমুদ্রে। উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস, আমাদের উচিত রাখা ময়লা আবর্জনাগুলোকে একটি নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে। সেই সাথে আমরা এই যে প্যাসেজটা আছে কমপ্লিটলি পড়ে নিলাম। আমি সবগুলোর মানে সেন্টেন্স ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে নিয়েছি, যেটা বুঝোনি ভিডিওকে কেটে তুমি সামনে বা পিছনে করে বুঝে নিতে পারো। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, সেটা হচ্ছে এখানে একটা আমরা শূন্য স্থান দেখতে পাচ্ছি। ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার ড্যাশ, তা ওয়াটার ইজ পানি হয় একটি অংশ আমাদের কিসের, পানি অবশ্যই আমাদের জীবনের একটি অংশ। তাহলে লাইফ কি, লাইফ মানে তো জীবন, তাহলে ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, তাহলে এটা হবে লাইফ, ঠিক আছে। অ্যানিমেলস নিড, ঠিক আছে, অ্যানিমেলস নিড প্রাণীদের দরকার, ড্যাশ টু লিভ, অবশ্যই ওয়াটার মানে পানি, মানে জীবজন্তুরও তো পানি দরকার বেঁচে থাকার জন্য, তাহলে ওয়াটার হবে এটা, ঠিক আছে। প্লান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, আমরা কিন্তু ইয়াতে পড়লাম, প্যাসেজে পড়লাম, ঠিক আছে। প্লান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। পলিউশন মানে দূষণ, ড্যাশ দ্য ওয়াটার কোয়ালিটি, ড্যামেজেস মানে কি করে ধ্বংস করে, দূষণ ধ্বংস করে পানির কি পানির গুণগত মান, ঠিক আছে, গুণগত মান, ঠিক আছে। পলিউশন মানে দূষণ নষ্ট করে পানির গুণগত মান। পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ ফর আওয়ার লাইফ, হার্মফুল মানে কি বিপজ্জনক, হার্মফুল মানে বিপজ্জনক, জেনে রাখো, তোমার নোট খাতায় নোট করে রাখো, হার্মফুল মানে বিপজ্জনক। পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর আওয়ার লাইফ। এই যে এখন এখানে কিছু প্রশ্ন আছে, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, পানির প্রধান উৎস কী। হোয়াট ডু উই ডু
উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ, আমরা পানি দিয়ে আমাদের প্রতিদিনের জীবনে কী কী কাজ করি। ওয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, কেন পানি মাটি থেকে পানি সংগ্রহ করে গাছেরা। হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন, কীভাবে তুমি পানিকে দূষণ থেকে রক্ষা করবে। ওয়াই ইউ শুড কিপ অল রাবিশ এ ফিক্স, কেন তোমার উচিত ময়লা আবর্জনাগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় রাখা। আমরা এখানে প্রথম প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছি, সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার দেখতে পাচ্ছি। তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিও পজ করে লিখে নাও, ঠিক আছে। তারপর আমরা তৃতীয় কোয়েশ্চেনের অ্যান্সার, চতুর্থ কোয়েশ্চেনের অ্যান্সার, পঞ্চম কোয়েশ্চেনের অ্যান্সারও এখানে দিয়ে দিছি। তোমরা এটা স্ক্রিনশট করে নাও অথবা ভিডিও পজ করে লিখে নাও, ঠিক আছে। তাহলে সেই সাথে আমাদের এই পৃষ্ঠারও যে পড়াগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেলো। আমরা পরবর্তীতে পৃষ্ঠায় চলে যাব। এখানে কিছু আমরা ট্রু ফলস দেখতে পাচ্ছি। ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, ঠিক আছে। পানি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, তাহলে এটা ট্রু হবে। ট্রিজ অ্যান্ড ক্রপস আর দ্য সোর্সেস অফ ওয়াটার, গাছ এবং ফসল হচ্ছে পানির উৎস না। পানির উৎস হচ্ছে রিভার, ওশেন্স, তারপরে পন্ডস, তারপরে রেইনস হচ্ছে পানির উৎস। তাহলে বৃষ্টি আর এগুলো তোমাদের পানির উৎস না, তাহলে গাছ আর ফসল কি পানির উৎস না? এটা হবে ফলস, এটা হবে ফলস, ঠিক আছে। প্লান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, গাছেরা নিচের মাটি থেকে পানি সংগ্রহ করে, হ্যাঁ এটা সত্য, তা ট্রু। পলিউশন ইনক্রিজ দ্য ওয়াটার কোয়ালিটি, দূষণ ওয়াটার কোয়ালিটি বৃদ্ধি করে, মানে পানির গুণগত মান বৃদ্ধি করে না, এটা মিথ্যা, এটা হবে ফলস, ঠিক আছে। উই শুড থ্রো রাবিশ অ্যাট এনি প্লেস, আমাদের উচিত যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা, না আমাদের উচিত না, এটা হবে ফলস, ঠিক আছে। এই সাথে আমাদের এই পৃষ্ঠারও যে পড়াগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেল। এটা লেসন 2-তে চলে আসছিলাম আমরা। পরবর্তী পৃষ্ঠাতে আমরা আবারও একটি প্যাসেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেভিং ওয়াটার, এই যে সেভিং ওয়াটার হচ্ছে পানিকে রক্ষা করা, ঠিক আছে, পানিকে রক্ষা করা। এই যে দ্য নিড ফর ক্লিন ওয়াটার ইজ ইনক্রিজিং, ঠিক আছে, প্রতিদিন নিরাপদ পানির চাহিদা বাড়ছে, ঠিক আছে। দ্য নিড ফর ক্লিন ওয়াটার ইজ ইনক্রিজিং, প্রতিদিন নিরাপদ পানির চাহিদা বাড়ছে। ওয়ান ডে উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার, একদিন আমাদের কাছে হয়তোবা পরিষ্কার পানি নাও থাকতে পারে। সো উই শুড স্টার্ট সেভিং ওয়াটার নাও, সো আমাদের এখন থেকেই পানিকে রক্ষা করা উচিত। হেয়ার আর সাম টিপস টু সেভ ওয়াটার, এখানে কিছু নির্দেশনা বা নিয়ম দেয়া হলো পানিকে রক্ষা করার। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে। দেখো, দাঁত ব্রাশ করার সময় পানিকে ছেড়ে দেওয়া যাবে না, মুখ ধোয়ার সময় পানির ট্যাপকে ছেড়ে দেওয়া যাবে না, হাত ধোয়ার সময় সরাসরি সাবান মাখার সময় পানিকে ছেড়ে দেওয়া যাবে না। যখন হাত সাবান মাখা শেষ হবে তারপরে আমাদের পানি কী করতে হবে? ছাড়তে হবে। সরাসরি এই যে এত পানি নষ্ট করা যাবে না, ঠিক আছে, পানিকে এভাবে নষ্ট করা যাবে না, গাছ থেকে পানি এভাবে পানি ফেলে দেওয়া যাবে না, ঠিক আছে। যেখানে নির্দেশনাগুলো দেওয়া আছে, টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ইউর ব্রাশ ইউর টিথ, তুমি যখন দাঁত ব্রাশ করছো তখন তোমার কি ট্যাপটা বন্ধ রাখবে। টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউ ওয়াশ ইউর ফেস, তোমার মুখ ধৌত করার পরে তুমি ট্যাপ কি রাখবে? বন্ধ রাখবে। ডু নট ইউজ টু মাচ সোপ টু ওয়াশ ইউর হ্যান্ড, অতিরিক্ত সাবান ব্যবহার করবে না তোমার হাত ধোয়ার সময়। ডু নট ইউজ টু মাচ ওয়াটার হোয়েন ইউ টেক ব্যাথ, তুমি অতিরিক্ত পানি ব্যবহার করবে না যতক্ষণ তুমি গোসল করছো। ড্রিঙ্ক অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস, সকল পানি গ্লাসে পান করবে। ডু নট মিস ইউজ ওয়াটার হোয়াইল ওয়াটারিং দ্য প্লান্টস, তুমি পানির অপব্যবহার করবে না যখন তুমি গাছে পানি দিচ্ছ, হ্যাঁ। উই ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লক অ্যান্ড টয়লেট অ্যান্ড স্কুল, সামটাইমস উই ওয়াটার দ্য প্লান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন, উই মাস্ট ফলো দিস টিপস ইউজিং। তাহলে উই ইউজ ওয়াটার, আমরা পানি ব্যবহার করি, ইন ওয়াশ আওয়ার ব্লক অ্যান্ড টয়লেট, আমাদের বিভিন্ন জায়গা এবং টয়লেট পরিষ্কার করতে। অ্যাট স্কুল, আমাদের বিদ্যালয়েও। সামটাইমস, কিছু সময়, উই ওয়াটার দ্য প্লান্টস, আমাদের গাছে পানি দেওয়ার সময়। ইন আওয়ার স্কুল গার্ডেন, আমাদের পানি দেওয়ার সময় আমরা পানি ব্যবহার করি। উই মাস্ট ফলো, আমাদের উচিত অবশ্যই অনুসরণ করা। টিপস ওয়েন দিস ইউজিং করা, আমরা যখন পানি ব্যবহার করছি আমাদের এই নিয়মগুলো কি মেনে চলা উচিত। লেসন 3-তে চলে আসছি আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে। আচ্ছা, এখানে কিছু টিক চিহ্ন কোয়েশ্চেন আসছে, আমরা মানে বুঝে অ্যান্সার করবো। হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ ব্রাশ ইউর টিথ, তোমারও কী করা উচিত যখন তুমি তোমার দাঁত মাজবে? অবশ্যই ব্রাশ কুইকলি, তাড়াতাড়ি ব্রাশ করা না, তাড়াতাড়ি ব্রাশ করা উচিত না। টার্ন অফ দ্য ট্যাপ, হ্যাঁ অবশ্যই ট্যাপ তোমাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। তুমি যখন দাঁত ব্রাশ করছো অপ্রয়োজনীয়ভাবে কি ট্যাপ চালু রাখা যাবে না। টার্ন অন দ্য ট্যাপ, না এটা ভুল, তাহলে তোমার সঠিক অ্যান্সার হবে কি এটা, বি নাম্বার, হ্যাঁ। হোয়েন ইউ ইউজ টু মাচ সোপ টু ওয়াশ ইউর হ্যান্ডস,
তুমি কখন অতিরিক্ত সাবান ব্যবহার করবে? তোমার এখানে হচ্ছে তুমি যখন, হোয়েন ইউ ইউজ টু মাচ সোপ টু ওয়াশ ইউর হ্যান্ডস ইউ, মানে তুমি যখন অতিরিক্ত পানি ব্যবহার করবে তুমি কি করবে? সেভ ওয়াটার, পানি কি সে রক্ষা করবে? না। ফিল বেটার, তুমি ভালো ফিল করবে বা আরাম পাবে? না। মিস ইউজ ওয়াটার, তুমি পানি তুমি মিস ইউজ করবে বা অপব্যবহার করবে। ওয়েন ইউ ড্রিঙ্ক অল দ্য ওয়াটার ফর অফ গ্লাস ইউ, তুমি যখন পানি সঠিকভাবে পানি কি করবে? পান করবে গ্লাস দিয়ে, তুমি পানি কি ওয়েস্ট করবে? না। হেল্পস আদার্স টু ড্রিঙ্ক, না। সেভ ওয়াটার, তুমি পানি রক্ষা করবে। ঠিক আছে, রিড দ্য টেক্সট এগেন, আস্ক অ্যান্সার প্রেস। এখানেও কিছু প্রশ্ন দেওয়া আছে, হোয়াট শুড উই ডু উই টেক বাথ। ঠিক আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার হবে তোমার এই যে তোমাদের বইয়ে যে এগুলো আছে না, এইগুলো হচ্ছে অ্যান্সার, ওই প্রশ্নগুলোর অ্যান্সার হবে এইগুলা। ঠিক আছে, তারপরের পৃষ্ঠে আমরা চলে যাব। এখানে প্যারাগ্রাফ লিখতে বলছে। এই প্যারাগ্রাফটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের মাধ্যমে এই প্যারাগ্রাফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেই প্যারাগ্রাফটা সংগ্রহ করে নিবে। ঠিক আছে, এখানে আমরা একটি কবিতা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কবিতাটা তোমরা অবশ্যই যতটুকু পারো মুখস্থ করে নিবে। ঠিক আছে, সিং এ রেইনবো, কবিতার নাম হচ্ছে সিং এ রেইনবো, একটি রংধনু গাও। রেড অ্যান্ড ইয়েলো অ্যান্ড ইন্ডিগো অ্যান্ড গ্রিন, ভায়োলেট অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু। ঠিক আছে, এই কবিতাটা তোমরা মুখস্থ করে নিবে উচ্চারণ সহ। আচ্ছা, আমি তোমাদেরকে উচ্চারণগুলো বলে দিচ্ছি এই পর্যন্ত, তোমরা আচ্ছা পুরোটাই বলে দিচ্ছি। সিং এ রেইনবো, রেড অ্যান্ড ইয়েলো অ্যান্ড ইন্ডিগো অ্যান্ড গ্রিন, ভায়োলেট অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু, আই ক্যান সিং এ রেইনবো, সিং এ রেইনবো। এখান থেকে প্রথমে তুমি মুখস্থ করবা। তারপরে সিং এ রেইনবো 2, লিসেন উইথ ইউর আইস, লিসেন উইথ ইউর আইস অ্যান্ড সিং এভরিথিং ইউ সি, ইউ ক্যান সিং এ রেইনবো, সিং এ রেইনবো, সিং অ্যালং উইথ মি। তারপরে এইটুকু তুমি মুখস্থ করবে। তারপরে রেড অ্যান্ড ইয়েলো অ্যান্ড ইন্ডিগো অ্যান্ড গ্রিন, ভায়োলেট অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু, আই ক্যান সিং এ রেইনবো, সিং এ রেইনবো, সিং অ্যান্ড রেইনবো 2। তারপরে তুমি এখান থেকে শেষ করে নিবে মুখস্থ করা। ঠিক আছে, আমরা পরের পৃষ্ঠা যাই। রিড দ্য, আচ্ছা এখানে কিছু টাস্ক দিছে, এটা তোমার না করলেও সমস্যা নেই তেমন। আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব। সেই সাথে আমাদের লেসন 7 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী একটি ক্লাসে আবার দেখা করব। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।